আল্লাহ তাআলা এই জাতির জন্য সবচেয়ে বড় দুইটা নিয়ামত দান করেছেন। কয়টা দরদের ভাইরা? এক নম্বর নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নম্বর নিয়ামতের নাম কিতাবুল্লাহ কালামুল্লাহ। ট্রেনের লাইন দুইটা, কারেন্টের লাইন দুইটা, নেগেটিভ আর পজিটিভ। এই দুইটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে, ফ্যান চলে, মাইক কথা বলে, জান্নাতে যাওয়ার লাইনও হলো দুইটা, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা লাইনের উপরে যদি আপনি আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নিজেকে তুলে দিতে পারেন, এই গাড়িটা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, এর ফাঁক দিয়েই জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা করা যাবে না। আজকে শুধু অন্ধকার নয়, অশান্তি নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, এর ফাঁক দিয়েই জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা করা যাবে না। আজকে শুধু অন্ধকার নয়, অশান্তি নয়। রাহমাতুল আলামিন দুনিয়াতে এসে ৪০ বছর পর্যন্ত মেহনত করেছে। নবীর মতন একজন দামি মানুষ ৪০ বছর পর্যন্ত মেহনত করার পর মক্কার জমিনে যখন শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, শান্তি আনতে পারেন নাই, ওই জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে আল্লাহর হাবিব ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন আর পরিকল্পনা করছেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। এই দুইটা নিয়ামত যখন লেগে গেল, কালো পাথরের পাহাড় আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। নবী ৪০ বছর মেহনত করেছেন, রেজাল্ট হয়নি। যেমনি কোরআনের ছোঁয়া লাগছে, এখন পরপর করে সব জায়গাতে রেজাল্ট, দলে দলে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার এখনো কোরআন পায় নাই, খোলা তরবারি নিয়ে নবীজির গর্দান কাটতে ছুটে চলে যায়। সামনে কে যেন বলল, ওমর তুমি তো নবীর কান্না কাটতে যাও, কিন্তু জানোনি তোমার বোন ভগ্নিপতি তারা মুসলমান হয়ে গিয়েছেন। সাউন্ডটা একটু, মাইকের একটা সাউন্ড দেন, ওই সাউন্ড বক্সের সাউন্ড। অপারেটর আছেন কি? অপারেটর ভাই, এই সাউন্ড বক্সের সাউন্ডটা মোটা হয়তো গলা শুকিয়ে যায়, ওটা দিয়ে দুই একটা সঙ্গীত টঙ্গীত বলা যায়। সাউন্ড বক্স মাইক মাহফিলগুলোতে না লাগানোই ভালো। ভারী সাউন্ড বক্স তো, আমাদের তো লম্বা টাইম কথা বলতে হয়, আর কণ্ঠ এমনি মোটা, আরো মোটা হয়ে গেছে। পিছন দিকে একটা মাইক দেন, কর্নার থেকে, কান মাইক যেটাকে বলে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সাউন্ড বক্স গুলো অফ করে দেন তো ভাইয়া, সংযোগটা বন্ধ করে দিবেন, তার লেগে থাকলেও গলা টানবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, দেখেন না কত শান্তি, লা ইলাহা। চিকন হয়ে গেছে বেশি, একটু মোটা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর এখনো পর্যন্ত কোরআনুল কারীম পায় নাই, নবীজির গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার বন্ধুরা বললেন, ওমর তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাল্লা কাটতে যাও, কিন্তু জানোনি তোমার বোন ভগ্নিপতি তো মুসলমান হয়ে গিয়েছেন। পথ পরিবর্তন করলেন, বোনের দরজায় গিয়া নক শুরু করে দিলেন। ওমরের কণ্ঠ পেয়ে বোনেরা দরজার মধ্যে আরো শক্ত করে খিল দিয়ে দিলেন। দরজা খুলে দেয় না, দরজা ভেঙে ফেলে দিলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কোরআনুল কারীম পড়ছিলে, কোরআনটা আমার হাতে একটু দাও। তারা বলল, জীবন দিয়ে দিতে পারি, কিন্তু তোমার মতন তোমার হাতে কোরআন দেওয়া যায় না। সে মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল। তারপর যখন কোরআন দিল না, ওমর বুঝতে পারলেন জীবনের মায়ার চাইতে যে কোরআনের দাম এত বেশি, সেই কোরআনুল কারীমটা একটু দেখতে চাই, আমাকে একটু দাও। বোন বললেন, ভাই এখনো পর্যন্ত তুমি মুসলমান হও নাই, তোমার হাতে কোরআনুল কারীম দেওয়া যায় না।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল কারীম এত একজন পবিত্র কিতাব, এটা পবিত্রতা অর্জন করা ব্যতীত স্পর্শ করা যায় না। সুতরাং তুমি নাপাক, তোমার হাতে কোরআনুল কারীম দেওয়া যাবে না। ওমর বললেন, তাইলে কোরআনুল কারীম থেকে আমাকে একটু তেলাওয়াত শোনাও। বোন ভগ্নী প্রতি সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের তেলাওয়াতের ধাক্কা লেগে লেগে ওমরের মতন কাট্টা কাফেরের হৃদয়টা গলতে শুরু করে দিল। ওমর বললেন, আর নয়, এক্ষুনি আমাকে তোমরা নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমি নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। যেটা ইসলামের শত্রু ছিল, ইসলামের বন্ধু হয়ে গেল। যিনি জাহান্নামে রওনা করেছিলেন, কোরআনের ছোঁয়া লেগে জান্নাতের পথের প্রতীক হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, কিন্তু কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে মরার আগেই জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য পাঠিয়ে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এমন একটা দামি নিয়ামত, এমন একটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মুজিজা। আগেকার জামানায় নবী রাসূল পাঠিয়েছেন আমার আল্লাহ, মুজিজা তাদের সাথে দান করেছেন। নবী রাসূলগুলো বিদায় নিয়ে চলে গিয়েছেন, মুজিজাগুলো তাদের হাত থেকেও বিদায় নিয়ে চলে গিয়েছে। দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর ছিল। এই এই এই, এটা যাত্রার প্যান্ডেল নয়, ময়না ভিতরে আসো। তোমরা না আসলে আমি তুলতে যাব, আমি কাম ধরে টেনে নিয়ে আসবো। এই ভিতরে এসে বসো, মুরব্বীদের মাঝখানে এসে বসো। ভাইয়া আসো 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 আসো, ভাই আমার ভাই আসো আসো, ভাইয়া এক জায়গায় বসিও না, ভিন্ন ভিন্ন হয়ে বসো। ছোট ভাইরা আসো আসো আসো, ভাই আমার আসো। আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুক, বলুন না আমিন। আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুক, আবার বলুন না আমিন। ওরা আমাদের ভাই, ওদেরকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে, এটা আমরা মেনে নিব না, নাকি বলেন? মেরে হোক, পিঠে হোক, ঘাড়ে করে হোক, বুকে জড়িয়ে নিয়ে হোক, সবগুলোকে নিয়ে জান্নাতে যেতে চায় আল্লাহ। এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেখ, বলুন না আমিন। শয়তান নেক সুরতে ধোঁকা দেয়। আর মাঝে মাঝে খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে একসাথে বসতে দেবেন না, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। এজন্য কাছে কাছে মাঝে মাঝে নিয়ে বসবেন, তাইলে ওদের আর পথভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। আল্লাহ সারা জীবন আমাদের ছোট্ট ছেলে মেয়েগুলোকে বুকে জড়িয়ে নিয়ে ইসলামের দর্শন যেন তাদের ভিতরে দিয়ে দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যে কোরআন এমন একটা মুজিজা, এর কোনো পরিবর্তন নাই। নবীরা এসেছিলেন, বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও চলে গেছে। দাউদ আলাইহিস সালাম নামক একজন নবী ছিলেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। তিনি যখন কোরআনুল কারীম, তার পক্ষে যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত তেলাওয়াত করতে তো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নদীর কিনারে তেলাওয়াত করলে মাছগুলো ভেসে উঠত। খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায়া জমিনে পড়ে যেত। কিয়ামতের দিন মসজিদ নামক ময়দানে শুক্রবারের দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা মাহফিল আয়োজন করবেন। ওখানে দুইজন বক্তা বক্তৃতা করবেন, তার মানে তেলাওয়াত করবেন। এক নম্বর বক্তা তেলাওয়াত যিনি করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সভাপতির যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন আল্লাহ তাবারক তাআলা। দ্বিতীয় হিসাবে যিনি তেলাওয়াত শুনিয়ে আমার আপনার কলিজাটাকে শীতল করে দিবেন তিনি হলেন এই পয়গম্বর সাইয়্যিদিনা হযরত দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠে এত মায়া, এত প্রেম আল্লাহ রেখেছিলেন। আরো প্রেম মায়া তেলাওয়াতের মাধুর্যকে বাড়িয়ে দিবেন। তেলাওয়াত করবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, আল্লাহ তাআলা রূপ যৌবন চেহারাকে পরিবর্তন করে দিবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, হাসরবাসী আর আসরবাসী ৮০০০ বছর ধরে অচেতন হয়ে পড়ে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ বিদায় নিয়ে চলে গেলেন, সুন্দর কণ্ঠ সাথে করে নিয়ে চলে গেলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ আরো একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহা গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। হযরত মূসা কালিমুল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছিলেন আমার আল্লাহ, কিন্তু মূসা আলাইহিস সালামের বড় মুজিজা ছিল হাতের এক খণ্ড লাঠি। জমিনে ছেড়ে দিলে বিশাল বড় সাপ হয়ে যেত, সাগরের পানিতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত।
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার এক পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা তাকে মুজিজার একটা সিংহাসন দান করেছিলেন। ড্রাইভার নাই, পাইলট নাই, ইঞ্জিন নাই, পেট্রোল ডিজেল অক্টেলের কোনো ব্যাপার আর কারবার নাই। বিসমিল্লাহ বলতেন যখন চালু হয়ে যেত, সুবহানাল্লাহ বললে আমার ভাইরা উপর দিকে বলতো, আল্লাহু আকবার বললে নিচের দিকে নেমে যেত। এভাবেই তার সিংহাসনটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে চলে যেত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গেল না। আপনাদের কাছে দিয়ে গেছে নাকি? ওই সিংহাসন কি আপনাদের এলাকায় কোথাও পাওয়া যাবে আমার ভাইয়েরা? নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়। এই দুনিয়ার বুকে আমার আপনার নবী আসার আগে একজন নবী এসেছিলেন, নাম ছিল হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ সুন্দর সুন্দর অসংখ্য মুজিজা দিয়েছিলেন। নাড্ডু মাথায় হাত দিয়ে দিলে চুল উঠে যেত, কুষ্ঠরোগীর গায়ে হাত বুলা দিতে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত, অন্ধ লোকের উপরে চোখ বুলায় চোখের উপরে হাত বুলায় দিতে অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। মুর্দা মানুষের কবরের কিনারে দাঁড়ায় যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে কবরের মুর্দা মানুষটা জিন্দা হয়ে উঠে দাঁড়ায় যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ৪৫০০ মুজিজা দান করেছেন। অনেক মুজিজা নবী বিদায় নেওয়ার পর চলে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজা, দামি মুজিজা, জিন্দা মুজিজা নবী আমার চলে গেছে, কিন্তু কোরআনুল কারীমের মুজিজাটা আছে না নাই? এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে আমাদের দাদুরা গান গাইতো, জরিনার গান। দুই একজন দাদু থাকলে স্মরণ আছে, জরিনার গান টান মারতো, সেই আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা বলে গান গাইতো। যেমনি 5 বছর চলে গেল, জরিনার গান একঘেয়েমি হয়ে গেল। সাসারা গান শুরু করে দিল, জোসনার গান। হাইরে টান, কি সুন্দর গান। বেদের মেয়ে জোসনা চাচায় কথা দিয়েছে, আসতেছে, জোরে কপালে লাথি মেরেছে। তুমি জোসনা হ্যাঁ থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে যেন প্রাণে লাগে ব্যথা। হাইরে ব্যথার কষ্ট। যেমনি 5 বছর চলে গেল, জোসনার গানটাও সাবা বললো। ফাটাফাটি বাবা আপার আবিষ্কার হলো, এমন ফাটাফাটির গান শুরু করে দিল, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো আঠা নাই। ওই গান বলেই বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? যেমনি 5 বছর চলে গেল, ফাটাফাটির কাম শেষ, নতুন করে বাংলাদেশে শুরু হয়ে গেল বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, ভাজা বাদামও নাই, পাকা বাদামও নাই, গোটা দেশ যেন বাদাম দিয়ে ভরে গেল। কথা বলুন ঠিক কিনা? হঠাৎ করে বাদাম একঘেয়েমি হয়ে গেল, ড্যাম হয়ে গেল। বাদামের পরে বাংলার জমিনে কালো পাখি ঢুকে পড়লো। এই দুনিয়ায় একটাও কোনো পাখি নাই, সব পাখি যেন কালো হয়ে গেল। সব জায়গাতেই গান শুরু হয়ে গেল, তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি। এই কালো পাখি আর কালো পাখি 2 দিন 4 দিন যেতে না যেতে কালো পাখি যেন মরে গেল। নতুন করে বাংলার জমিনে আবার যেন কি যেন আর একটা গান শুরু হয়ে গেল। সুদখোর ঘুষখোরদেরকে নিয়ে তারা গান বের করলো, কুত্তার বাচ্চা। কি রে ভাই, বলেন না রে ভাই, কি যে গান বলেন, কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর ভাইরাল গান ভাই। উদ্দেশ্যটা হলো সুদখোর ঘুষখোর জুয়াচোর চিটার বাটপার, এদের পোশাক সুন্দর কিন্তু ভিতরে চুরি করা। এই জন্য ওদেরকে বলছে কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, ভাইরাল হয়ে গেল। ভাইরা আমার, কোরআনের মাহফিলে আমি গান শোনাইতে আসি নাই, একটা মেসেজ আপনাদেরকে দিতে এসেছি। এই 30 বছরে বাংলার জমিনে কত গান মার্কেট পায়, কয়েকদিন পর ড্যামেজ হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে।
একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা পেশ, একটা গুন্না, একটাও টানটুনের কোনো পরিবর্তন নাই। কোরআনুল কারীম শুনে বিরক্ত লাগে না, যতই শুনি ততই মজা, যতই শুনি ততই টাটকা, যতই শুনি ততই শান্তি। এটা যে আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশ আজিমে রেখেছিলেন, তার দাম বেড়ে গেল। যেই ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। এটা এমন একটা নিয়ামত, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাথরের পাহাড় আলোর পাহাড় হয়ে গেল। এই এমন একটা দামি নিয়ামত রমজান মাসে নাজিল হলো, 11 মাসের মধ্যে সেরা হয়ে গেল। এই কোরআনুল কারীমটা একটা মুবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম আজ পর্যন্ত যে কাগজে লেখা হয়েছে, কোন মুসলমানের সন্তান কোরআন লেখা কাগজের উপরে কি পা দিয়া যাইতে পারে? যারা যারা কথা বলছেন না, জবানে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত আমার প্রাণের ভাইয়েরা। শুধু বিড়ি টানার জন্য আর গীবত করার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীম লেখার কারণে কাগজের দাম বেড়ে গিয়েছে। কোরআনুল কারীম ছাপার কারণে ময়লাটা, এই কভারটা, প্লাস্টিকটার দাম বেড়ে গিয়েছে। কোরআনুল কারীম দেখে পড়ার জন্য রেহেল কাঠের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যদি আপনি আপনার সন্তানের জীবনে দিয়ে দিতে পারেন, ছেলের জীবনে দিতে পারেন, মেয়ের জীবনে দিতে পারেন, ভাইয়ের জীবনে দিতে পারেন, বোনের জীবনে দিতে পারেন, বিবির জীবনে দিতে পারেন, নিজের জীবনে নিতে পারেন, কোরআনুল কারীম যেখানে থাকবে সব জিনিসের শান, মান, মর্যাদার মর্তবা বাড়িয়ে দিবেন কে? একটুখানি খেয়াল করেন আমার দরদের ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা জিন্দা মুজিজা। এই কোরআনুল কারীম যারা জীবনে ধারণ করেছে, এখানে যখন আমি আসতেছিলাম, আসার সময় 2 জন রাহাবর নিয়ে এসেছি, যারা আপনাদের গ্রামকে চেনে। তারা আমাদেরকে পথ দেখায় নিয়ে এসেছে। মাহফিল শেষ করে আমি আজকে রাতে রওনা করে দিব। আগামীকাল নওগাঁ গিয়ে মাহফিল, নামাজ, জুমার নামাজ পড়াবো। রাতের বেলা জয়পুরহাট এসে আমরা আবার মাহফিল করব। মাঝে মাঝে যখন রাস্তা পথ চিনি না, তখন আমাদের কাছে এই যে মোবাইল ফোনখানা দেখছেন, এই মোবাইল ফোনের মধ্যে আমার ভাইয়েরা ডাটাটা অন করা লাগে। এইটাকে ডাটা বলে, ডাটাটাকে অন করা লাগে। তারপরে এখানে একটা লোকেশন আছে, লোকেশনটাকে চাপ দিতে হয়। তারপরে আমার ভাইয়েরা মোবাইল ফোনের মধ্যে একটা সফটওয়্যার আছে, এটাকে বলে আপনার, এই সফটওয়্যারটাকে নাম বলা হয় লোকেশন। এই সফটওয়্যারটার মধ্যে চাপ দিয়ে উপরে লিখতে হবে যেখানে যাবেন, সেইটা লেখে খালি একটা ক্লিক করবেন। কত কিলোমিটার দূরে, কখন রওনা করলে কখন গিয়ে পৌঁছবেন, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, কত দূরে এসেছেন, কত দূর বাকি আছে, সবগুলো আপনাকে যেমন দেখায়া দিবে। আমরা জান্নাতের মানুষ, আদমের সন্তান, ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। ওই জান্নাত থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়াদারি করে আবার আমরা জান্নাতে যাব। রাস্তাটা যেন হারিয়ে না যায়, এই জন্য কোরআনুল কারীম নামক লোকেশনটুকু আপনার আমার জন্য দান করেছেন তিনি কে? এই লোকেশনটা যদি আপনি আপনার ছেলের ভিতরে দিতে পারেন, মেয়ের ভিতরে দিতে পারেন, ভাইয়ের ভিতরে দিতে পারেন, বোনের ভিতরে দিতে পারেন, এরা কোনোদিন জান্নাতের পথ হারাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে তারা কোনোদিন বিচ্ছিন্ন হয়ে পড়বে না। এজন্য বন্ধু, আমাকে আল্লাহ তাআলা অল্প কয়েকদিন আগে একটা সন্তান দিয়েছে। গতকালকে আমার ছেলেটাকে নতুন টিকা দেওয়া হয়েছে, প্রথম ডোজ দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, বিবিরে টিকা দিলে তো জ্বর হবে, টিকা একটু কি পরে দিলে চলে না? আমার বিবি বলছেন এটার একটা মেয়াদ আছে, ডোজ আছে, প্রথম টিকা নাকি 21 দিনে দেওয়া লাগে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা কথা বলুন। আমি বললাম টিকা দিলে তো জ্বর হবে। বেগম বললেন জ্বর হলেও হোক, কিন্তু টিকা দিলে মরার আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। করোনার টিকা দিলে করোনার থেকে মুক্তি পাবে, শীতের পোশাক পরলে ঠান্ডার থেকে বেঁচে যাবে, রিংকোট পরলে বৃষ্টির থেকে বেঁচে যাবে। ও আমার দরদের ভাইয়েরা, বৃষ্টি থেকে যদি রিংকোট বাঁচায়, ঠান্ডা থেকে যদি জ্যাকেটে বাঁচায়, টিকা যদি 6টা রোগ থেকে বাঁচায়, তেমনি জাহান্নাম থেকে আল্লাহর কোরআনুল কারীম বাঁচায় দেয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার মূল কথা,
আমি স্কুলের বিরুদ্ধে কোনোদিন বলি না, আমার বক্তৃতায় আপনি কলেজের বিরুদ্ধে পাবেন না, কিন্তু আমার বক্তৃতায় একটু মাদ্রাসার পক্ষে আমি বেশি করে বলি। কেন বলি জানেননি? এখন স্কুলের বই বের করুন আর মাদ্রাসার বই বের করুন, দুইটার বাংলা বই এক মতন, ইংরেজি এক মতন, অঙ্ক এক মতন। তার মানে স্কুল আর মাদ্রাসায় বর্তমানে বাংলা ইংরেজিতে কোনো পার্থক্য নাই, কিন্তু স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখুন এরা দিনেও পড়ায়। আমি যদি বলি ফজরেও পড়ায়। কি গো পড়ায়? স্কুলে ক্লাস বাদ দিয়ে যদি পড়ায়, কোচিং ফি নাই, প্রাইভেটের টাকা নাই, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো দেখি এরা যে দিনেও পড়ায় রাতেও পড়ায়, তার জন্য কি অতিরিক্ত কোনো টাকা নাই? স্কুলওয়ালারা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়। যারা যারা কথা বললেন না, আল্লাহ কিয়ামতের দিন কিন্তু বাবা শয়তানের কাতারে তুলবে, দয়া করে কথা বলুন। স্কুলওয়ালারা দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসারা দুনিয়ারটাও পড়ায়। আমার আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও গোলাম, আমার কাছে চাও, দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। কিন্তু বাংলাদেশে কিছু বেকুব আছে, এরা কেউ দুনিয়া চায়, কেউ আখিরাত চায়, দুইটা চায়। কি গো? খালি স্কুলে পড়ায় মানে দুনিয়া চায়, খালি মাদ্রাসায় আরবিটা পড়ায় মানে খালি আখিরাত চায়। কিন্তু আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাত কয় না গো, কয় না গো। এ ভাই একটু কথা বলেন, কি যন্ত্রণা রে ভাই, কথা বলেন একটু। বিড়ি টানার জন্য তো খালি জবান দেয় নাই আল্লাহ। স্কুলওয়ালারা খালি দুনিয়া চায়, মাদ্রাসাওয়ালারা খালি যদি আখিরাত চায়। আল্লাহ বললেন দুইটা চাও, আমরা কেন একটা চাইবো রে ভাই? কারেন্টের লাইন দুইটা আছে, তার একটা দিলে কি আলো জ্বলতো না? কি গো, জ্বলতো? দুটি লাগবে, নেগেটিভ এবং শোনো মুসলমান, দুনিয়া আখিরাত দুটাই লাগবে। খালি দুনিয়া এটা বোকামি, খালি আখিরাত এটাও মূর্খামি। আমার কথা নয়, বাংলাদেশে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, দার্শনিক আল্লাহর ওলি ছিলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। কর্ম আছে, ধর্ম নাই। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী কিন্তু গোসলে ফরজ জানে না। আল্লাহর ওলি বলছেন এটা অভিশাপ। আবার আরেকজন অনেক আরবি শিখছে, কিন্তু পেটের ভাতটা ভালো করে জোগাড় করতে মানুষের কাছে হাত পাতায়, বলে এটাও অভিশাপ। দুনিয়া আখিরাত দুটাই লাগবে, নেগেটিভ পজিটিভ দুটাই লাগবে। এইজন্য বাংলাদেশে বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে আপডেট করা হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষায় এখন দুনিয়া আখিরাত দুটাই সমানভাবে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মানুষ দুনিয়া এবং আখিরাত যদি পেয়ে যায়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায়, এটা সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াও পেল, আখিরাতও পেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আল্লাহ সেজন্য বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসায় দিলে দুইটা পাওয়া যায়। এক্ষুনি এখান থেকে যদি বের হওয়ার সময় এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। ভাইয়েরা আমার, আপনারা 1 প্যাকেটের লাইনে যাইতে পারেন, আমি কিন্তু 3 প্যাকেটের লাইনে যাব। কারণ বের হলেই যদি 3 প্যাকেট পাওয়া যায়, 1 প্যাকেটের লাইনের কোনো পাগলকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হায়রে মুসলমান, তাবারকের বেলায় 3 প্যাকেটের লাইন ধরলা, আর মাদ্রাসায় দুনিয়া আখিরাত পড়ানো হয় সেই দিকে কেন রওনা করলা না? তাবারকের বেলায় 3 প্যাকেট ধরলা, কিন্তু মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়, ভোরেও পড়ায়, তারপর সন্তানকে কেন মাদ্রাসায় দিলা না? আমি জানি একটা কারণে তুমি দিলা না, স্কুলে কোরআন পড়ায় না, তার জন্য স্কুলে তুমি তোমার সন্তানকে দিলা।
আর মাদ্রাসাওয়ালাদের একটাই তো অপরাধ, এরাও বাংলা পড়ায় ওরাও পড়ায়, ওরা খালি কোরআন পড়ায় না তার জন্য তুমি দিলা, আর মাদ্রাসায় কোরআন পড়াই এই জন্যই মনে হয় তুমি তোমার সন্তানকে দিলা না। নবী আমার বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন থাকার কারণে এই ভয়ে যদি সন্তানকে মাদ্রাসায় না দেন, কিয়ামতের দিন কোরআন পক্ষে সুপারিশ করবে না, কোরআনুল কারীম আপনার বিপক্ষে দাঁড়ায়া আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে। কথা বলুন ঠিক কিনা? স্কুলের মধ্যে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায়। সরকার স্কুলে বিল্ডিং দেয়, মাদ্রাসায় দেয় না। সরকার স্কুলের বাচ্চাদের চাকরি দেয়, মাদ্রাসাওয়ালাদের দেয় না। সরকার স্কুলের শিক্ষকদের বেতন দেয়, মাদ্রাসাওয়ালাদের যায় না। একটাই মাত্র কারণ, স্কুলওয়ালারাও বাংলা পড়ায়, এরাও বাংলা পড়ায়, ওরাও ইংরেজি এরাও পড়ায়, কিন্তু স্কুলওয়ালাদের থেকে কোরআন খালি বেশি পড়ায়, হাদিস একটু বেশি পড়ায়, নবীর সুন্নাত তরিকায় পড়ায়। এই জন্য যারা মাদ্রাসাকে অবহেলা করে পিছন দিকে ঠেলে দেয়া রাখছে, এরা নাস্তিকদের দোসর ছাড়া আর কিছু হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটায় ইট বানানো হয়, ইট কিন্তু মাটি দিয়া বানানো হয়। এই মাটি যদি পানিতে ফেলে দেন, দেখবেন মাটিগুলো কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, একটু খেয়াল করেন আমার দিকে, ইটের ভাটার মধ্যে ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে শুকায়া কয়েকদিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এবার ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলেও আর কোনো সমস্যা। আগে পানি পেলে গলে যায়, এখন পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়, হেভি হয়, মজবুত হয়। ও আমার দরদের ভাইরা, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না। মানুষের পেটে জন্ম শুধু নয়, কোরআনের ফার্মায় ঢুকায়া মানুষ বানায়া নিতে হয়। মানুষের পেটে জন্ম নিলেই যদি মানুষ হয়, এরশাদ শিকদারকে কেন মানুষ মানুষ বলে না? কারণ এরশাদ শিকদার মানুষের মতন দেখতে হলেও প্রকৃত মানুষ তিনি ছিলেন না। বাংলার জমিনে এখন মানুষের তুলনায় অমানুষের সংখ্যা অনেক বেশি। এই অমানুষগুলোকেও যদি কোরআনের ফার্মায় ঢুকায় আমরা ইমামদার বানায় নিতে পারতাম, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যেত, এত দুর্নীতি খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজ হলো এটা, সারমর্ম কথা হলো যেটা, আমাকে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বয়ানগুলো করছেন, এই বয়ানগুলো কোথায় শিখেছেন, কোথায় পেয়েছেন, কোথার থেকে হাসিল করেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার কলিজার টুকরা দরদের ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতের নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ। জোরে বলুন না আমিন। আমি আমার প্রিয় হুজুরের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনাতে পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন সাহাবায়ে কেরামের কাছ থেকে পেয়েছি। সাহাবায়ে কেরামকে যদি কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির কাছে পেয়েছি। নবীজিকে বলে নবী গো, এই কোরআনুল কারীমের বাণী আপনি কোথায় পেলেন? তিনি বলবেন জাবাল নূর, হেরা গুহার ভিতরে আমি ধ্যানরত অবস্থায় ছিলাম, টেনশনগ্রস্ত অবস্থায় ছিলাম। 40 বছর মেহনত করে মক্কার মানুষকে যখন পরিপূর্ণ শান্তি দিতে পারে নাই, তার জন্য পেরেশানি নিয়েছিলাম। জিবরিল আমিন এই কোরআনুল কারীম আমাকে দিয়ে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন, জিবরিল আমিন বলবেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন, আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ
কালামুল্লাহ, যার কালাম, যার কিতাব, যার বাণী, সেই রবের কাছে আমি পেয়েছি, সেই রবের কাছ থেকে আমি নিয়ে এসেছি। তার মানে একটা মাথার মধ্যে আপনাদের মাদ্রাসার এই যে ছোট্ট একজন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি বাঁধা দেওয়া হলো, এই মাথাটা ঘুরতে ঘুরতে ওস্তাদের পর ওস্তাদ, ওস্তাদের পর ওস্তাদ ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনাদের এলাকায় ট্রেনের লাইন আছে ভাইয়েরা? বিদ্যাগঞ্জ মনে হয় আছে, তাই না? ট্রেনের লাইনে আমার ভাইয়েরা গিয়া দেখবেন সামনে একটা ইঞ্জিন, পিছনে অনেকগুলো বগি, যে কোনো একটাই চললে টান দেয়া যেমন আপনাকে ঢাকা নিয়ে চলে যায়। এক্ষুনি আপনার আমার খামার বাজার বলেন অথবা আপনার আমার ওই যে আপনার কি বলে মুক্তাগাছা বলেন, সেখানে গিয়া দেখবেন ঢাকাগামী গাড়িগুলো দাঁড়িয়ে আছে। গেটের মধ্যে হেলপার গাড়ির গেটে থাবা দিয়া বলছে ঢাকা ঢাকা ঢাকা। আপনি যদি বলেন ওরে বোকা, এটা তো মুক্তাগাছা, ঢাকা নয়, দেখবেন ড্রাইভার বলবেন ভাই আমার 500 টাকায় টিকিট কেটে গাড়িতে বসে পড়ো, চোখটা বন্ধ করে একটা ঘুম দিয়ে দাও, সকাল যখন হবে আমি ডাক দিব, চোখটা খুলে দেখবে মুক্তাগাছায় নাই, গাড়ি তোমাকে টান দিয়ে ঢাকায় পৌঁছায় দিয়েছে, কাগজে লেখা দিবে আপনার মুক্তাগাছা টু ঢাকা। এই গাড়িটা যদি মুক্তাগাছা থেকে আপনাকে ঢাকা লিখে দিতে পারে, এটাও জান্নাতের গাড়ি। এখানে যারা সম্পৃক্ত হবে এই গাড়ি টান দিয়া নিয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমি এত কথা বলার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না, আমি জানি কেন আপনি পড়াবেন না। মনে মনে ভেবেছেন মাদ্রাসায় পড়ালে মনে হয় ভাত পাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি মাদ্রাসায় যদি পড়ান ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আমি আজকে 82-তে এসে খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। কতগুলো যে আইটেম সামনে দিছে আমি গোনার সুযোগ পাইনি। এক একটা করে, আমরা তো কানস মাছ বলি, আপনারা শিং মাছ বলেন, সেই বিশাল মোটা মোটা মাছ এত যত্ন করে রান্না করছে, কালবাউস মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, কত প্রকারের শাক, ভর্তা, গোস্ত। আলহামদুলিল্লাহ, এই সম্মান, এই ইজ্জত শুধু একদিন না, যতদিন বেঁচে আছি ততদিন শুধু কোরআনের সাথে থাকার কারণে এই মর্যাদা দিয়েছেন কে? আমি একজন রাজমিস্ত্রির সন্তান, আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন, শতাধিকবার আল্লাহ উমরায় নিয়েছেন। আমি হাজার বারেরও বেশি বিমানে চড়েছি। এখন সেই পরিমাণ রিকশায় চড়ার সুযোগ হয় না, আল্লাহ যেই পরিমাণ বিমানে চড়ায়। কিন্তু আপনি বিমান কিনতে পারেন, আপনাকে টাকা পে করে কিনতে হবে। আল্লাহর কসম, আমার জীবনে যতবার বিমানে চড়েছি একবারও নিজের পকেটের টাকা খরচ করে চড়ি নাই। আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে মানুষ সম্মান করে বিমানে চড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালাদের কত শান, কত মান। আমি দেখেছি আমার দরদের ওস্তাদের দিকে, আহমদ শফি সাহেব যখন ক্লাসে যাবেন, বুখারী দর্শে যাবেন, হুজুর ছিলেন উপরে তালায়, আমি ছিলাম নিচতলায়। মাঝে মাঝে সিঁড়ি দিয়া উঠে হুজুরের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য সুযোগ নিতাম, কিন্তু 10 মিনিট আগেও গিয়া দেখতাম আমার আগে কে যেন জুতা বগল করে নিয়ে অপেক্ষায় আছে। জুতা সোজা করে দেওয়ার জন্য পর্যন্ত মানুষ লাইনে অপেক্ষায় থাকে। কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালাদের পায়ের জুতারও পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমাদের রাজশাহীতে অল্প কিছুদিন আগে এক শিক্ষককে ছাত্ররা মারতে মারতে পানিতে নামাচ্ছে। আর আমি আমার উস্তাদকে দেখেছি, চলতে পারতেন না, ছাত্ররা ঘাড়ের মধ্যে সিয়ারি করে নিয়ে যেতেন, তারপরে ক্লাসে বসায়া দিতেন। আহারে, কোরআনওয়ালাদের কত মর্যাদা বাংলাদেশের হতভাগা মুসলমান বুঝতে পারে না। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। এই লোকটার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র করলো বলুন তো দেখি, তার ইজ্জত কমেছে না বেড়ে গিয়েছে?
মামলা দেওয়ার আগে যেই পরিমাণ মানুষ হতো, মামলা দেওয়ার পর মানুষের সংখ্যা এখন বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা, আপনারা তো ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানির নাম শুনেছেন না শোনেন নাই? শ্বশুর বাড়িতে যাওয়ার আগে, তার মানে জেলখানায় যাওয়ার আগে যেই পরিমাণ মর্যাদা ছিল, কোরআনের পক্ষে থাকার কারণেই তো ষড়যন্ত্র করে তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। জেলখানার থেকে ফেরার পর আরো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমাদের কুষ্টিয়ার একজন ভাই, নাম মুফতি আমির হামজা। আল্লাহর বান্দাকে জেলখানায় নিয়ে অকাথ্য নির্যাতন করা হয়েছে। কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। মনে করেন আপনাদের মুক্তাগাছায় আল্লামা মামুনুল হক সাহেব তিনি এসেছেন, তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, মনে করেছেন একটু চা খাবো। চা খাওয়ার জন্য এমন একটা দোকানদারে ঢুকেছে, সেই দোকানটা হলো মুসলমানের দোকান। দোকানদার চিনে ফেলে দিয়েছে আল্লামা মামুনুল হক। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, উনি চা খাওয়ার পর তো দোকানদার তার কাছ থেকে বিল নিবে। আপনার দোকান হলে নিতেন আপনি? সৌভাগ্য মনে করতেন, আরে মামুনুল হক আসছে, কপাল খুলে গিয়েছে। ভাইয়েরা আমার, তিনি যদি মনে করেন একটু রিকশায় চড়ব, রিকশায় চড়ে যদি ঘোরাফেরা করে, রিকশাওয়ালা যদি চিনতে পারে মামুনুল হক এইটা, রিকশাওয়ালা তো টাকা নিবে। কথা বলুন না আমার ভাইয়েরা, টাকা তো নিবে। যদি পানের দোকানে যায়, পান খাওয়ার পর পান খালা টাকা নেয় না। মিষ্টির দোকানে গিয়া যদি 1 কেজি মিষ্টি চায়, দোকানদার যদি চিনতে পারে এটা আল্লামা মামুনুল হক, 1 কেজির জায়গায় 5 কেজি বেঁধে দিবে, টাকা পর্যন্ত নেবে না। দুনিয়ার এমপিগিরি, মন্ত্রীগিরি, ক্ষমতার বাহাদুরি, যতদিন চেয়ার ততদিন সম্মান থাকে। যেদিন চেয়ার চলে যায় সেদিন ঝাঁটার লাঠি জুতা দিয়া পাবলিক খোঁজাখুঁজি করে। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনওয়ালাদের মর্যাদার দিকে তাকিয়ে দেখুন, দিন যত যাবে, বয়স যত হবে, দাড়ি যত পাকবে, আল্লাহ তার সম্মান মর্যাদার ইজ্জতকে ততই বাড়িয়ে দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল মেসেজ হলো কোরআনওয়ালা বানাও। ভাঙা ঘরে যদি থাকে, আল্লাহ ভাঙা ঘরকে আলোকিত বানিয়ে দিবে। আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবে। সিরা খেতার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি ঘুমটা পাড়ায়া দিবে। আর যদি কালো বিবি হয়, কালো বিবির ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের আলো ঢুকিয়ে দিবে। কোরআন যদি থাকে, রহমত আর বরকত নাজিল করবেন তিনি কে? এই তো মাত্র 30 বছর আগে, সেদিন আমার দেশ স্মার্ট ডিজিটাল ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কারেন্টের আলো ছিল না। আমরা যেদিন ন্যাংটা নোংটা উদাম পাদাম ছিলাম না, কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো। একবারই তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইতো। আপনার আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, তখনকার জামানার 500 টাকা নগদ ফোন দিয়ে বিয়ে হয়েছে, 500 টাকা দেয়া বর্তমানে নয়। তখন কিন্তু 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে হলো, সেই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। এই জন্য রহমত আর বরকত নাজিল করেছিলেন কে? মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার নাই, ডিসপেন্সারি নাই, অ্যান্টিবায়োটিক নাই। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসাম দিয়ে দিয়েছে। পায়ে হেঁটে হেঁটে আমার ভাইয়েরা চলে গিয়েছে সেই ময়মনসিংহ, চলে গিয়েছে জামালপুর, চলে গিয়েছে মুক্তাগাছা। টন টনা 150 বছর বেঁচে রয়েছে। তার মানে ফজরের নামাজ পড়ে বাড়ির থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা সুস্থতা তার বাড়িয়ে দিয়েছে। এখন নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কালাম নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। এজন্য রহমতের জায়গায় আযাব আর গজব চালু হয়েছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা বানাও। যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা রহমত দিয়া রাখবেন, বরকত দিয়া রাখবেন, কল্যাণ দিয়া রাখবেন, শান্তি দিয়া রাখবেন। এই কোরআন যেখানে থাকবে, আল্লাহ রহমত আর বরকত সেখানে এসে শামিল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা আমার, এই গভীর রাত্রে যে কোরআনের পক্ষে কথা শুনলাম, ওই কোরআনের সঙ্গে 2খানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই। এই কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চাই, আল্লাহর কাছে 2টা হাতকে সাক্ষী বানাই। লিল্লাহে তাকবীর।
হাতগুলো এভাবে একটু নাড়া দেন, আরশে আজিম থেকে আমার রব দেখছেন। আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে, ময়দানে সামিয়ানা এ মাটি কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় আপনার আমার পক্ষে ওকালতি করবে। নবীজি বলেছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। আল্লাহ যেন এই দলিলকে আমাদের নাজাতের জড়িয়া বানিয়ে দেয়, বলুন আমিন। যে হাতকে কোরআনের জন্য তুলেছি সে হাত কোরআনকে সামনে নিয়ে একসাথে মোনাজাত করে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। আমরা তো সেই মুসলমান যে আমরা ইমাম নিয়ে একসাথে মোনাজাত করে বিদায় নিব, কারণ জীবনের শেষ মাহফিল হতে পারে। পাশে কবরস্থান আছে, এই কবরস্থানে যারা শুয়ে আছে 100 বছর আগে তারা ছিল, এখন তারা কবরে। এখন আমরা দুনিয়াতে আছি, 100 বছর পরে এই গ্রাম থাকবে, কিন্তু আমরা কবরে চলে যাব। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এটাও জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমি মুসাফির, বহু কষ্ট করে বহু দূর থেকে এসেছি আপনাদের সাথে একটু দোয়া করার জন্য। আমাকে রেখে মোনাজাত না করে আবার পাতানের মতন চলে যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ শ্রোতা, বক্তা, কর্তৃপক্ষ, আয়োজক বিন্দু সবাইকে যেন এই কোরআনের মাহফিলের ওসিলা করে একসাথে জান্নাত দেয়, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললাম। এই কোরআনের সাথে যারা থাকবে এদের মর্যাদা শুধু দুনিয়াতে নয়, এদের মর্যাদা আল্লাহ তাআলা কবরেও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে বন্যা এসেছিল। ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা কুড়িগ্রামে টান দিতে গিয়েছিলাম। ফেরার সময় একটা ব্রিজ, ওদের নাম হলো ধরলা নদী, সেখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে উঠবো, এমন সময় এক মুরব্বী বললেন যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। চিন্তা করলাম, পেপার পত্রিকায় পড়েছি, একটু ঘুঘু মুন্সির কবরটা জিয়ারত করে আসা হয়। সবার দায়িত্ব এটা, মাদ্রাসার সভাপতি নয়, সেক্রেটারি নয়। আপনি কি মুসলমান নয়? সব মুসলমানের দায়িত্ব। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সবাই একটু করে সংযোগ লাগাবো তো ইনশাআল্লাহ। আমার দরদের ভাইয়েরা, একটা পাওয়ার হাউস আছে, ওখান থেকে কারেন্টের সাপ্লাই হয়, লাইন দিয়ে আপনার ঘরে আলো যায়। এটা পাওয়ার হাউস, এখানে তেলাওয়াত হয়, আপনার ঘরে রহমত আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। একজন বর 1000 জন বর যাত্রী খায়, বর তো একজন। আপনি আমি ঘুমাই, তাহাজ্জুদের মুহূর্তে এই বাচ্চাগুলো দোয়া করে, আল্লাহ রহমত আর বরকত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রাণের ভাইয়েরা আমার, একটা দুইটা বাচ্চা করে জাগির নিব, নিয়ত করব একটা দুইটা করে বাচ্চাকে ইমানদার বানাবো। যদি নাও পারি বছরে একটা মন করে চাল দান করব, একটা বস্তা করে চাল দান করব, 2 সিজনে 2টা মন ধান দান করব। একজন উঠবে না, এই ভাইয়া ভাইজান যাওয়া যাবে না ময়না রে, পারলে দেবেন, না পারলে দোয়া করবেন, কিন্তু উঠে গেলে পারে এটা বিরোধিতা করার শামিল। উঠে যাওয়া যাবে না ভাই আমার, একটা মানুষ উঠবো না। এখানে যদি 10 লাখ টাকা কালেকশন হয়, আল্লাহ সকলকে সমপরিমাণ সওয়াব দিয়ে বিদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় সুযোগ ছেড়ে দিবেন কেন? টাকা নাই, দোয়া তো আছে ভাই। টাকা নাই, দিল তো আছে ভাই। টাকা নাই, দরদ তো আছে ভাই। এই দরদ দান না, এই দোয়া করেন না, চোখে 2 ফোঁটা পানি ফেলেন না, এটুকু তো নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আমার ছোট্ট ভাইয়েরা বলেছেন, কি সুন্দর করে বলেছেন, হুজুর মেহেরবান করে একটু কালেকশন করবেন। ভাই আমার, এই মাহফিলা, এই জান্নাতের বাগানটা সবার জন্য আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়। নদীতে নৌকা যদি ডুবে যায়, যাত্রীগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, তেমনি কবরে যারা আছে আমাদের জন্য চিৎকার করে বলছে, ছেলেরে মেয়েরে, ও আমার ভাই, ও আমার নাতি নাতনি, তোমরা একটু আমার জন্য দান করো। আমি কবরে আযাবের হাতে গ্রেফতার হয়ে আছি, তোমরা একটু দান করলেই আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। এখান থেকে বিকাশ করে ফ্যাক্সিলেট করে ঢাকা টিক চিটাগাং টাকা পাঠানো যায়। এখানে নিয়ত করে দান করবেন, কবরে সওয়াব পৌঁছে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদি বলা হয় ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, অনেক মানুষই বলবেন মেয়েদের চুল বড়, কিন্তু আমি বলি ছেলেদের চুল বড়। ছেলেরা প্রতি মাসে 1 আঙ্গুল করে চুল কাটে, তার মানে 12 মাসে 12 আঙ্গুল করে চুল কাটে। 70 বছর যদি বাঁচে তাহলে কত আঙ্গুল চুল কাটে একবার কি হিসাব করে দেখেছেন? মেয়েদের তুলনায় কম করে হলো ছেলেদের চুল 5 গুণ বড় হয়। কথা বলুন ঠিক কিনা?
মেয়েরা কাটে না, সেজন্য তাদের আর বাড়ে না। জীবনে যদি বরকত পেতে চান, দান করা চালু রাখবেন, দান করা চালু রাখবেন। যেদিন দান বন্ধ হবে সেদিন বরকত বন্ধ হবে। যতদিন দান চালু থাকবে ততদিন বরকত চালু থাকবে। দান যত বাড়বে আল্লাহ তত বরকত বাড়ায়া দিবে। একই জ্বর, কারো 10 টাকার ওষুধ খেলে ভালো হয়, কারো 10,000 টাকা নেমে যায়। জ্বর তো একই জ্বর, নাপা তো একই নাপা। এজন্য আমার প্রিয় ভাইরা, জ্বরেরও ক্ষমতা নাই, নাপারও ক্ষমতা নাই, ক্ষমতা কার বলুন না? জমির মালিক তো 3 জন। প্রথম মালিক আমার আল্লাহ, তার মালিকানা চেঞ্জ হয় না। 2 নম্বর মালিক হলে দেশের সরকার, এজন্য খাজনা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, নইলে খাস হয়ে যায়। 3 নম্বর মালিক হলেন আপনি আর আমি। ছাগলের 2টা দুধের বাট, 3টা বাচ্চা হলে একটা খেলে গুতায় দাঁড়ায়, এই 3 নম্বর মালিক হলাম আমরা। মালিকানা চেঞ্জ হয়ে যায়। দান করবেন, খাজনা দিবেন, মালিকানা থাকবে। দান করবেন না, খাজনা দিবেন না, খাস হয়ে যাবে। মালিকানা আল্লাহ তাআলা অন্যর হাতে ট্রান্সফার করে দিবে। এই জন্য পারলে দান করবেন, না করলে জমি খাজনা দেয়া রেডি করে রাখবেন। কারণ এমন বিপদে পড়বেন, বিক্রয় করে তখন ওই দিকে বোঝা দেওয়া লাগবে, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে দেয় সেই তো পায়, যে দেয় না সে পায় না। টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ঠেসে লাভ হয় না। আগে ঢালা লাগে, পরে তোলা লাগে। উপর দিক থেকে ঢালবেন, নিচের দিক থেকে টানতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। ঢালবেন না, টানবেও না। এজন্য ঢালো তারপরে তোলো, ঢালো তারপরে তোলো। এক্ষুনি আল্লাহর কাছে দোয়া হবে। আল্লাহর কাছে অনেক কিছু চাইবেন, আগে তো দেন তারপরে চান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহকে দেবেন, আল্লাহ আপনাকে দেবে না, হয় না। আপনি দেন তারপরে চান, দিবেই দিবে আল্লাহ, কখনো আপনাকে ফেরাবে না। এজন্য যখনই বিপদে পড়বেন, যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন, তখন আগে আল্লাহর জন্য কিছু দিবেন, তারপরে চাইবেন। আল্লাহ কোনদিন ফিরাবে না। জোরে বলুন মারহাবা। হাবনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গভীর রজনী আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগারগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে, প্রত্যেকটা কথা আমাদের সকলকে তুমি আমল করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমি তোমার ক্ষুদ্র গোলাম, তোমার বান্দাদেরকে কোরআন ওয়ালা বানানোর জন্য অনেকগুলো কথা বলেছি। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানায়া দাও। কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে নূরান্বিত বানায়া দাও। সবার ঘরে ঘরে কোরআনুল কারীমের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস আর মুফাসসিরকে তুমি পয়দা করে দাও। এই কোরআনুল কারীমের নিসবতে গোটা এলাকায় রহমত আর বরকত নাজিল করে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন, সবরের কবর আযাবকে মাফ করে দাও। খাস করে মেহেরবানি করে ও আল্লাহ, পাশে বিশাল গোরস্থান, সমস্ত মুর্দেগানকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, একজন ছাত্র ভাইয়ের মাথায় পাগড়ি দিয়েছি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে নিও। এলাকার প্রত্যেকটা ঘর থেকে মাদ্রাসার জন্য ছাত্র মাদ্রাসায় আসার তুমি তৌফিক দান করে দিও। উস্তাদদের যোগ্যতা বানিয়ে দাও। কমিটির ভাইদেরকে কবুল করে নাও। মাদ্রাসার দরদ প্রত্যেকের কলিজায় ঢুকায় দাও। আল্লাহ, দিনের মারকাজখানা আবারও গোটা এলাকাতে দিনের মেহনত ছড়িয়ে দেওয়ার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই 2খানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালামদার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরে যেন হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা খানা দেখায়া দিও আল্লাহ।
আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, সবাই তো নারীর টানা গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। যাদের মা বাবা বেঁচে আছে কত রকমারি খাবার আয়োজন করে নিয়ে অপেক্ষায় রয়েছে, কিন্তু যাদের ওই প্রিয় মানুষগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে, গোটা দুনিয়া তাদের সামনে অন্ধকার হয়ে আছে। আল্লাহ দরদের আব্বা আম্মাকে এই দুইখানা হাত দিয়া চিরজনমের শেষ বিদায় জানায়া সাদা কাফনের কাপড় পরায়া সারা জনমের জন্য তোমার কাছে যারা অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি, কাঙাল ভিক্ষুক এতিম আর মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের বৃদ্ধ পিতা মাতা যারা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতুল তৈয়বা দিয়ে দাও। সবার ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে শাহাদি আর ফাতেমার মহব্বত পয়দা করে দাও। প্রত্যেকের পরিবারে ইমাম হাসান হুসেনের মতন এক সন্তান দান করে দাও। ইসমাইল আলাইহিস সালামের মতন ধৈর্যশীল সন্তান আমাদের ঘরে ঘরে দিয়ে দাও। আল্লাহ পথভ্রষ্ট বেয়াদবের বাপ মা আমাদের বানায়ও না। তুমিও তোমার ওলি মাহবুব বান্দাদের বাবা মা হওয়ার তুমি আমাদের তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না ও মালিক কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্তুজা ওয়াজ আমার